হাই হেল্ল' নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ আপোনালোকৰ বৰ্তমান ভালেই। আজি এটা নতুন ভিডিঅ' লৈ আপোনালোকক মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। তো ফ্ৰেণ্ডছ, ডিউটি কৰি আছিলোঁ। কেতিয়া ক'লে বোলে ৰাস হৈ আছে ওচৰতে, এয়া তাকে ৰাস চাবলৈ খেলপথাৰত, এয়া বৰ্ডিং খেলপথাৰত কৃষ্ণৰ ৰাস লীলাৰ উপভোগ কৰি আছোঁ। অসমৰ ৰাস দেখাম বুলি ভাবিছোঁ। উপস্থিতি ভিডিঅ'টো তথা সহায় সহযোগ একান্ত কামনা কৰে। দৈবকের বিবাহর দিলা হওয়া দৈববনের কথা বোধহয় তোমার অবিদিত নহয়। এটা এটা কই দৈবকের গর্ভজাত আত্মা সন্তান নিধন করার পিছত গোকুলত রামকৃষ্ণ জীয়াই থাকিল তেনেকৈ বুজিছো ভালদৰে বিদেৱতাৰ প্ৰতাৰণা বিদেৱতাৰ মূল ষড়যন্ত্ৰ ইয়াৰ মূলতেই হ'ল কেৱল বসুদেৱ আৰু দৈবকী। আনিছো সম্ভেদ সেই দুৰন্ত শিশুৰ বসুদেৱ প্রতারণা গৌরবে দুঃখ দেবরূপে
বকুল নন্দন বিভোগ বলয়ের ফিরে দৈত্যকে অস্তম অন্তর নয় নন্দর বালক কৃষ্ণকে দৈবকে গর্ভজাত অষ্টম অন্তর কিন্তু কেন আমান্য বিকুল হইত গোয়ালর বালক করিয়া কৃষ্ণ মায়ার ছাত্রী করিলে আরম্ভ নোয়ারে কেবে তৃষ্টিম তার সম্মুখ অবিশ্ব আকালকে তো অঘাখুর বর বকাখুর বর ওতন প্রবন্ধ সকলে তাহাই কৃষ্ণর জয় কালীয় দমন রাগ যাত্রা বরণ যাত্রা গোবর ভঞ্জন সকলেতে তার বল বিদ্যার পূর্ণ প্রকাশ এজন এজন্তই জোর সকল মহাবীর এই কলিয়া কৃষ্ণই ওর ইচ্ছে নিপাত এই ঘরে কালকে তুমি দিও সামান্য অসহ্য মহর